কোরিয়া এবং চেক রিপাবলিকের, যেখানে চেক রিপাবলিককে হারিয়েছে কোরিয়া। এই ম্যাচটি আপনি কেমন দেখলেন? কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে যে ভুল করেছে চেক রিপাবলিক? চেক রিপাবলিক কিন্তু শুরুটা ভালো করেছিল। আমি গতকালকে যে প্রেডিকশন করেছিলাম চেককে, আমার মনে হয়েছিল যে তারা হয়তো জিততে পারে এবং শুরুতে তারা কিন্তু লিডও নিয়েছিল। এশিয়ান ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবলের একটা পার্থক্য আছে। ইউরোপিয়ান ফুটবলাররা খুব ফিজিক্যাল হয়ে থাকে, তারা শারীরিকভাবে খুব স্ট্রং হয়ে থাকে এবং টেকটিক্যালি সচরাচর তারা সাউন্ড হয়ে থাকে, যেহেতু তারা ইউরোপিয়ান প্রিমিয়ার লিগের হাইয়েস্ট পর্যায়ের ক্লাবগুলোতে খেলে। তবে কোরিয়া, জাপান এই ধরনের দলের এশিয়ান প্লেয়াররাও কিন্তু দর্শক এখন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলে থাকে। তো সব মিলিয়ে ভালো লড়াই হয়েছে, জমাট লড়াই হয়েছে, এটা বলার সুযোগ নেই যে এক পেশে ম্যাচ হয়েছে। তো সব কিছু মিলে আমি ম্যাচটা এনজয় করেছি। আমাদের কিছু তথ্য আছে, আমরা একটু ম্যাচের রেজাল্টটা যদি দেখাতে চাই এবং ম্যাচের সব কিছু দর্শক আমরা যদি দেখাই। ম্যাচের রেজাল্টটা তো আপনারা সব ইতিমধ্যেই জেনে গেছেন যে 2-1 গোলে কোরিয়া রিপাবলিক জিতেছে, বা যেটাকে দক্ষিণ কোরিয়া নামে আমরা পরিচিত। আমরা একটু ম্যাচের ডেটাগুলো যদি দেখাতে চাই, আমাদের আরেকটা কার্ড আছে, সেখানে কিভাবে হচ্ছে বল পজিশনে আমরা যদি দেখি, 100%-এর মধ্যে 50% বল কোরিয়ার দখলে ছিল, 39% চেক প্রজাতন্ত্রের দখলে ছিল। এখানে মনে হতে পারে বাকি পার্সেন্টেজটা কোথায় গেল। বাকি পার্সেন্টেজটা নিউট্রাল একটা জায়গায় ছিল, কখনো এই দল নিয়েছে ওই দল নিয়েছে, সেটা সেই হিসেবেই থাকে। আমরা যদি আক্রমণ দেখি, 15টি আক্রমণ করেছে কোরিয়া, চেক প্রজাতন্ত্র 6টি করেছে। মনে হতে পারে কোরিয়া ডাবল অনেক আধিপত্য দেখেছে, কিন্তু আপনি যদি অন টার্গেটটা যান, অন টার্গেটে কিন্তু কোরিয়ার 6টি আক্রমণের বিপরীতে চেক প্রজাতন্ত্র 4টি করেছে। এটাও কিন্তু ভালো দেখা যায় যে কতটা কম্পিটিটিভ হয়েছে। খুব বেশি দর্শক এখানে কিন্তু পার্থক্য নেই, যেটা মেক্সিকো এর ম্যাচে দেখেছিল। তবে সবচেয়ে লক্ষণীয় যেই বিষয়টি, এই ম্যাচে কোনো রেড কার্ড বা ইয়েলো কার্ড, কোনো কার্ড শো করতে হয়নি। প্রথম ম্যাচে যেই ধরনের আসলে 3টি করে রেড কার্ড, 3টি করে হলুদ কার্ড দেখাতে হয়েছিল রেফারিকে, ফরচুনেটলি এই ম্যাচে কিন্তু সেটা হয়নি, কোনো কার্ডই শো করতে হয়নি। ফাউল হয়েছে, বেশ কিছু ফাউল তো হবেই, কার্ডও শো করবে রেফারি, সেটাও বিষয়। কিন্তু পজিটিভ বিষয়, প্রথম ম্যাচের যে একটা ধাক্কা মনে হচ্ছিল, একটা নেগেটিভ দিয়ে ভাইব দিয়ে ওয়ার্ল্ড কাপটা শুরু হলো, দ্বিতীয় ম্যাচে সেই রেসটা কিন্তু অনেকটাই কেটে গেছে।